কেমন আছো বন্ধুরা? তো আমরা কিন্তু কাল রাতেই পুরীতে পৌঁছেছি আর আমরা আজকে প্ল্যান করেছি জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার। তো আমাদের ব্যালকনি থেকে দেখো খুব সুন্দরভাবে সমুদ্রটা দেখা যায়। তো একটু সমুদ্র দেখার পর আমি চলে গেলাম রেডি হতে। তো আমি ভেবেছিলাম যখনই আমি জগন্নাথ মন্দিরে যাব আমি শাড়ি পরে যাব। তো এখানে আমি যে শাড়িটা নিয়ে এসেছি এটা কিন্তু আমার দাদুর হাতের বানানো। হ্যাঁ, এই যে এমব্রয়ডারির কাজটা দেখছো এটা কিন্তু আমার দাদু নিজের হাতে বানিয়েছে। তো এই শাড়িটা পরেই আমি আজ মন্দিরে যাব। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমরা এখান থেকে হোটেলের বাইরে থেকেই টোটোতে করে যাব মন্দিরে। টোটো আমরা যেহেতু 6 জন ছিলাম, টোটো আমাদের কাছ থেকে নিয়েছিল 100 টাকা। আর 10 মিনিটের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেছি মন্দিরের সামনে। যেতে যেতে আমাদের মনটা কেমন লাগছিল যে আজ ঠাকুরের দর্শন হবে। তো দেখো আমরা পৌঁছেও গেছি মন্দিরে, কি ভালো লাগছে না? এই মন্দিরে কিন্তু 4টে দ্বার রয়েছে। এগুলো হচ্ছে হস্তি দ্বার, অশ্বদ্বার, সিংহদ্বার আর ব্যাঘ্রদ্বার। তো আমরা এরপরে ভেতরে প্রবেশ করলাম। আর এই কথা বলা হয় এটা যেহেতু 4 ধামের মধ্যে এক ধাম, এখানে এসে যেটা প্রার্থনা করা হয় সেটা কিন্তু পূরণ হয়। এখানে বলা হয় যে রাজা ইন্দ্রদ্যুম্ন এখানে জগন্নাথ দেব এবং তার ভাই বোনের মূর্তি তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন ভগবান বিশ্বকর্মার হাতে। কিন্তু বিশ্বকর্মা বলেছিলেন যে যখন তিনি ঠাকুরের মূর্তি তৈরি করবেন তখন যেন তাকে বাধা না দেওয়া হয়, বাধা দিলে তিনি কিন্তু চলে যাবেন। তো যেহেতু তিনি বেরোচ্ছিলেন না খেতে বা জলপান করতে, তখন রাজা যখন দেখতে যান বাধা দেওয়ার ফলে তিনি কিন্তু চলে যান। কিন্তু মূর্তিগুলো অসমাপ্ত থাকলেও এটাই কিন্তু সেখানে প্রতিষ্ঠা করা হয়। এখানে আমি ভেতরে তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, কারণ এখানে মোবাইল ফোন অ্যালাউড ছিল না। তো এটাই ছিল আজকে আমাদের জগন্নাথ দেবকে দর্শন করা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।